এক সাহাবী যুদ্ধ শেষ করে বাসায় ফিরে দেখেন তার স্ত্রীর পাশে অন্য একজন শুয়ে আছে। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক লড়াই শেষে ফিরছিলেন তারা। মদিনার কাছে আগিক নামক এক জায়গায় পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে গেল। কিন্তু কাফেলা সেখানে তাঁবু ফেলে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আব্দুল্লাহর মন মানছিল না। পরিবারের জন্য তার মন খুব টানছিল। তিনি তার সাথীকে বললেন, চলো আমরা আগেই চলে যাই। সাথী রাজি হলেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও এগুলোর নির্দেশ দেননি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই রওনা হলেন। বাড়ির কাছে এসে দেখেন ঘরের ভেতর বাতি জ্বলছে। নিঃশব্দে ভেতরে ঢুকে তিনি যা দেখলেন তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। স্ত্রীর পাশে লম্বা মতো কে যেন শুয়ে আছে। রাগে তার মাথায় রক্ত চড়ে গেল। মুহূর্তেই তরবারি বের করলেন তিনি। আজ দুজনকেই শেষ করে ফেলবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি নিজেকে সামলালেন। ভাবলেন আগে নিশ্চিত হওয়া দরকার। তিনি তরবারির ডগা দিয়ে স্ত্রীর গায়ে হালকা একটু খোঁচা দিলেন। স্ত্রী ধর্মর করে জেগে উঠলেন। আব্দুল্লাহ রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার পাশে ওটা কে? স্ত্রী উত্তর দিলেন, ও তো আমাদের চুল সাজানোর মেয়েটা। আপনারা ফিরবেন শুনে আজ আমার কাছেই থেকে গিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বাঁচা বাঁচলেন। সেদিন তলোয়ার চালালে কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটে যেত। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলে তিনি সব খুলে বললেন। শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক নিয়ম দিলেন তাকে। বাইরে থেকে ফিরলে রাতে হঠাৎ করে পরিবারের কাছে বা বাড়িতে ঢুকবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এরপর থেকে রাতের বেলা না জানিয়ে বাড়িতে আসাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। এই ঘটনা আমাদের জীবনের জন্য খুব বড় একটা শিক্ষা দিয়ে যায়। অনেক সময় আমরা আমাদের চোখের সামনে যা দেখি সেটাকেই ধ্রুব সত্য বলে ধরে নিই এবং রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিই। অথচ প্রকৃত সত্য হয়তো ভিন্ন কিছুও হতে পারে। তাই যে কোনো পরিস্থিতিতেই হঠকারিতা না করে ধৈর্য ধরুন এবং নিশ্চিত না হয়ে কোনো পদক্ষেপ নেবেন না। মনে রাখবেন, মুহূর্তের ধৈর্য আপনাকে সারা জীবনের অনুশোচনা থেকে বাঁচাতে পারে।